রব্বুল ইজ্জত ইহসান মেহেরবানি মসজিদে আসতে পেরেছি, ঠিক না বেঠিক? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া ইহসান না করতেন, মেহেরবানি না করতেন, কখনো মসজিদে আসা সম্ভবপর হতো না। মানুষ যদি মানুষ বান্দাবান্দি জিন ইনসান না পায়, তাহলে তাদের দ্বারা কখনো নেক কাজ করা হবে না। এজন্য নেক কাজ বুঝতে হবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাবান্দির জন্য নিয়ামত। তখন বান্দাবান্দিকে শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত একটা দিন উপস্থিত, আজকের এক জুমার এরকম বরকতের একটা দিন, বরকতের একটা জুমা। এটা মূলত রমাদানুল মুবারকে আল্লাহ পানিত রাত্রিটা কি? আল্লাহ পাক প্রশ্ন করার পর জবাব হয় রাসূল দেবেন। যেহেতু আল্লাহ পাক প্রশ্ন করছেন, রাসূল জবাব দেবে, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক প্রশ্ন করে, আল্লাহ পাকই আবার জবাব দিচ্ছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি যে কদরের রাত্রিতে, আমি কুরআনুল কারীম, এই কদরের রাতটা এত মর্যাদাবান, এত সম্মানিত, এত পুত জিহাদ করেছেন, জিহাদ করেছেন। তাও রোজা থাকা অবস্থায় জিহাদ করেছে। রাত্রি ইবাদত, দিনে রোজাদার অবস্থা। কিটা দরুদ শরীফ পড়েন। আল্লাহর নবীর মর্যাদার থেকে অন্য নবীর উম্মতের মর্যাদার আমাদের উম্মতে মুহাম্মাদির মর্যাদাও ঠিক এরকম। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যান, আপনি চলে যান, আমার হাবিবকে জানিয়ে দিন, আমার হাবিবের উম্মতেরা যেন মন খারাপ না করে, তারা যেন আফসোস না করে। আখিরি জামানার পয়গম্বরের উম্মত তারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন মর্যাদা দিয়েছি, এমন মর্তবা দিয়েছি, 1000 রাত তাদেরকে ইবাদত করতে হবে না, 1000 দিন রোজা রাখতে হবে না, 1000 দিন তাদেরকে জিহাদ করতে হবে না। এত কষ্ট আমার উম্মতের দ্বারা, আমার বন্ধুর উম্মতের দ্বারা আমি করাতে চাই না। আমার বন্ধুর উম্মতেরা যদি এক রাত্র ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের শামউনের 1000 রাত্রি ইবাদতের থেকেও বেশি সওয়াব দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের শামউন নামের যে ব্যক্তিটা এত ইবাদত বন্দেগী করেছিল, যার কথা শুনে উম্মতে মুহাম্মাদির সাহাবীরা আফসোস করতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব, আপনার উম্মত আফসোস করুক এটা আমি চাই না। সুবহানাল্লাহ। আপনার উম্মত দুঃখ পাক, কষ্ট পাক এটা আমি চাই না। সুবহানাল্লাহ। যেখানে উম্মতে মুহাম্মাদের আফসোসকে আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, সূরা নাজিল করে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা কদরের রাত, একটা সম্মানিত রাত, যে রাতটা 1000 রাত্রির থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদিকে কি আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাবেন? কখনোই না, প্রশ্নই আসে না। কিন্তু কথা হলো, আমাকে আপনাকে তো উম্মতে মুহাম্মাদি হতে হবে, ঠিক না ঠিক? এটা বাবার বাড়ি মামুর বাড়ির আবদান নয় যে আপনি পৈতৃক সম্পত্তি পাবেন, মামুর বাড়িতে গেলেই নিয়ে আসবেন, দোকান থেকে আপনি কিনে আনবেন, সদাই টাকা আছে, আর আপনি উম্মতে মুহাম্মাদি হয়ে গেলেন, এরকম কোনো বিষয় এটা নয়। জোরে বলুন ঠিক না বেটি? এই উম্মত হতে হয়, উম্মত হতে হয়, অর্জন করে নিতে হয় আমল করে। আপনি আমি যতই বলি না কেন, আসলে প্রকৃতপক্ষে হাকিকিভাবে আমরা কি উম্মতে মুহাম্মাদি হতে পেরেছি? আপনাকে বুঝতে হবে। আপনি উম্মতে মুহাম্মাদি, আমি উম্মতে মুহাম্মাদি দাবি করি, আর আমার নবীর উল্টো পথে আমি চলি, ঠিক না বেটি? আপনি আমি উম্মতে মুহাম্মাদি দাবি করি, আর আমার নবীকে আমি ছোট করে আমার বাম পকেটে রাখি, নাউজুবিল্লাহি মিন যালিক। উম্মতে মুহাম্মাদি দাবি করি, নিজের অনেক সম্মান বৈশিষ্ট্য, নিজের খুব মর্যাদা মর্তবা,
নিজের অনেক পদ পদবি, নিজের টাকা পয়সা, গাড়ি বাড়ি, নিজের প্রশংসার জন্য পঞ্চমুখ। আর আমার রাসূলের বেলায় আমি একদম বুবা হয়ে যাই, আমার রাসূলের বেলায় আমি কৃপণ হয়ে যাই, সংকীর্ণ হয়ে যায়, আমার মনটা ছোট হয়ে যায়। রাসূলের প্রশংসা হোক এটা আমি চাই না, রাসূলের সম্মান বাড়ুক এটা আমার কাছে ভাল লাগে না। রাসূলকে যত হেয় তুচ্ছ তাচ্ছিল্য আমাদের মতন করা যায় ততই ভালো লাগে। বোঝা যায় ওটা উম্মতে মুহাম্মাদি নয়, ওটা সুস্পষ্ট মুনাফিক এবং কাফের। জোরে বলুন ঠিক না? নিজের প্রশংসা করলে ভাল লাগে। হ্যাঁ, নিজে কত বড় মুফতি, মুহাদ্দিস, বক্তা, খতিবুল উম্মাহ, ডক্টরেট, অমুক তমুক ডিগ্রি, তার পিছনে হাজার হাজার লোক ঘুরঘুর ফুরফুর করে, মন্ত্রী মিনিস্টার, নিজেকে ইয়ে ভাব লাগে। হ্যাঁ, আর রাসূলের প্রশংসা শুনলে মুখটা কালো হয়ে যায়। ইবলিস রাসূলের প্রশংসা তো শুনতে পারে না ইবলিস, ঠিক না বেঠিক? নবী রাসূল বনি আদমের প্রশংসা শুনতে পারে না ইবলিস। ইবলিস বনি আদমের এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চিরন্তন শত্রু, আদম আলাইহিস সালামের চিরন্তন শত্রু। এই ইবলিস একটা ভুল করেছে। কয়টা ভুল করেছে? একটা। এদের হুঁশ হয় না, এদের হুঁশ কিয়ামত পর্যন্ত হবে না। যারা রাসূলের সম্মান সম্পর্কে জানে না, যারা রাসূলের সম্মান যাদেরকে ভাল লাগে না, সারা জীবন দলিল প্রমাণ আদিল্লা দিলেও তাদের কখনোই বুঝানো সম্ভব হবে না, তারা বুঝবে না, তাদের হেদায়েত হবে না। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইবলিস এসে বলেছিল, ভাই দেখো তোমার জামানায় তো এত বড় একজন ফেরাউন, দেখো সে একটা বনি আদম লোক, যার বাড়িতে তুমি থেকে খেয়ে বড় হইলা, তোমার সেই ফেরাউন আজকে তোমার সামনে আল্লাহ দাবি করতেছে, দেখছো এ কত খারাপ। আর আমি 6 লক্ষ বছর ইবাদত করলাম, আমি শুধু একটা হুকুম অমান্য করছি আল্লাহ, এর জন্য আল্লাহ আমাকে দেখো চির জাহান্নামী বানাইলো, কাফের বানাইলো, লানতে তখ দিল। তুমি বলো ভাই, তুমি একজন সম্মানিত নবী রাসূল, সরাসরি আল্লাহর সাথে কথা বলো। আচ্ছা বলেন তো, আমি কি খুব বেশি বড় অপরাধ করছি একটা অন্যায় করে? আমাকে একটা চান্স দেওয়া যাইতো না মাফ করার জন্য? একটা সুযোগ দেওয়া যায় না? খুব সুন্দর ইনিয়ে বিনিয়ে মিষ্টি কথা বলতেছে। যারা ইনিয়ে বিনিয়ে মিষ্টি কথা বলবে, পেঁচিয়ে গুছিয়ে সাজিয়ে কত সুন্দর নরম সুরে আপনাকে কোনো কিছু উপস্থাপন করবে, বুঝতে হবে ওটা ওই গ্রুপে, ঠিক না বেঠিক? ও যত যুক্তি খাটাবে রাসূলের ব্যাপারে, রাসূলের শান ছোট করার জন্য যত ইনিয়ে বিনিয়ে, যত যুক্তি দেখাবে, দলিল প্রমাণ আদিল্লা স্থাপন করার চেষ্টা করবে, বুঝতে হবে ওটা ওই শয়তান গ্রুপের মালিক, ঠিক না বেঠিক? নবী রাসূলুল্লাহ সবসময় কোমল হৃদয়ের হয়ে যায়। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, হ্যাঁ ঠিকই তো, তোমার তো দলিল যুক্তি প্রমাণ ঠিক আছে, তোমাকে তো একটা সুযোগ দেওয়া দরকার। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ পাকের কাছে গিয়ে বলবো তোমার আরেকটা সুযোগ দেওয়া যায় কি না। আল্লাহ পাকের সঙ্গে কথা বলে নবী মুসা আলাইহিস সালাম বলছেন, বারেল্লাই আল্লাহ পাক, ইবলিস এভাবে আমাকে বললো, আসলেই তো দেখেন আমার জামানায় ফেরাউন এ তো আল্লাহ দাবি করছে, কত বড় খারাপ, সাহসটা কি এর। আর এ তো 6 লক্ষ বছর ইবাদত করছে, মুআল্লিমুল মালায়েকা ছিল, বেহেশতে গেছে, দুজক দেখছে, আসমানের উপরে পর্যন্ত আসা যাওয়া, ওর সব ক্ষমতা আপনি দিয়েছেন আল্লাহ পাক। তাই একটা ভুলের জন্য তাকে কি আর এত শাস্তি দেওয়াটা ঠিক হয়েছে? এখন আপনি আল্লাহ পাক খলিক মালিক রব, আপনি তাকে শাস্তি দিয়েই দিয়েছেন, এখানে তো আমার করার কিছু নাই। তো আমি একটু বলতেছিলাম কি, যদি একটু সুযোগ দেন। আল্লাহ পাক বলতেছে, দেখুন আপনি সম্মানিত রাসূল, আপনার মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী রাসূলদের সম্মান দিলেন, দেখেন কত বড় সম্মান দিলেন, যে আল্লাহ পাক যেটা ফয়সালা করে দিয়েছেন যে তার জন্য আর কোনো রাস্তা দেওয়া হবে না, সুযোগ নাই। তাও নবী রাসূলের সম্মানার্থে আল্লাহ পাক দ্বিতীয়বার চান্স দিলেন, সুযোগ দিলেন। আল্লাহ পাক নবী রাসূলকে এত সম্মান দিলেন, আর আমরা নবী রাসূলকে কত ছোট করার চেষ্টা করি, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বললেন, ঠিক আছে যান, সুযোগ তাকে দেওয়া হলো, তওবা তার করা লাগবে না, তার তওবাও করা লাগবে না। বলেন কি আল্লাহ পাক, তওবা করা লাগবে না? বলে হ্যাঁ, তওবাও করা লাগবে না। তো কি করবে তাহলে? এলে শুধু আদম আলাইহিস সালামের মাজার শরীফে গিয়ে একটা সিজদা দেবে। সুবহানাল্লাহ বলেন। ওর তওবাও লাগবে না, মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ 14 বার কওয়া লাগবে না। আছে না আমাদের মধ্যে কিছু লোক 1000টা খারাপ কাজ করবা তো আস্তাগফিরুল্লাহ,
মনে হয় তওবার ওই কন্ট্রাক্টরই নিছি, তসবিহ মালা জপতেছি। ওইরকম করে তওবা আস্তাগফিরুল্লাহ করলে গুনাহ মাফ হয়। ফেরেশতা আল্লাহ রস্তে যা পিটাবে, তো কবরে গেলে টের পাবেন আস্তাগফিরুল্লাহ কাকে বলে, আস্তাগফিরুল্লাহ কাকে বলে টের পাবেন। এই তওবা পড়তে হবে না, তো খুব সুবর্ণ সুযোগ, ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, এসে ইবলিসকে বলতেছে, ইবলিস তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি, কোনো দুশ্চিন্তা তুমি করো না, আমার আল্লাহ বলছে তোমাকে তওবাও লাগবে না, আল্লাহ মাফ করে দিবে। তো বলেন কি? বলে হ্যাঁ, একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি শুধু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার শরীফে গিয়ে একটা সিজদা দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিসের গায়ের মধ্যে যেন আগুন ধরে গেল, তেলে বাগুনে জ্বলে উঠলো। বলেন কি আপনি, মাথা ঠিক আছে আপনার? মাথা ঠিক আছে? কেন ভাই, কি হইল? কই যে আদমরে আমি জিন্দা থাকতে সিজদা দেই নাই, এই মরে যাওয়ার পর ৩,৫০০ বছর পরে তার কবরে গিয়ে আমি সিজদা দেব। আপনি কি ভাবছেন আমি কি এত পচে গেছি? ইম্পসিবল, এটা হতেই পারে। আল্লাহ পাক বলে, মুসা আলাইহিস সালাম দেখছে আমি যে বলছি শয়তান, এ কাজেও শয়তান, নামেও শয়তান, ইবলিস তো ইবলিসই, ঠিক না বেটে? আমাদের দেশেও এরকম কিছু ইবলিস আছে, আছে না নাই? যারা প্রথম যে রায় দিছে, হাজার বিচার হলো তালগাছ তাদের, মসজিদ খোলা হবে না, মসজিদে যেতে দেওয়া হবে না, যদি কেউ না মানে তাকে কিন্তু ছাড়া হবে, এরা এরকম ঘোষণা করে নাই? আবার ওই মুখই ওই ইবলিস আবার বলতেছে মসজিদ তো মুক্ত, মসজিদে যেতে পারবে, শর্ত ওই একটাই, আগেও শর্ত যা, পরেও তা, 3 ফিট পর পর দাঁড়াবে, এক কাতার পর পর কাতার করবে, মুখে মাস্ক দিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, জায়নামাজ বিছানো যাবে না, অমুক করা যাবে না, ওর বাবের কাল্লা করা যাবে না। ইবলিস মালাউন মরদুদেরা লক্ষ কোটি কোটি টাকা লুটিয়ে পুটিয়ে খাচ্ছে, একটা মসজিদের মধ্যে হাত ধোয়ার কোনো সাবানের ব্যবস্থা করে নাই, ঠিক না বেটি? আর কয় হাত দিয়ে যাবেন, স্যানিটাইজার রাখবেন, অমুক রাখবেন, তমুক রাখবেন, কীটনাশক দিয়ে মসজিদ ধোবেন, এটা করবেন সেটা করবেন। কই দিছেন এগুলো মসজিদে? দেন তো নাই। তো ইবলিসের মতন তো আপনারাও কায়েম মোকাম হলেন কেন? ফাজলামো কেন ইসলাম নিয়ে? হ্যাঁ, আমি তো বুঝি না। অন্য কোথাও তো আপনারা এইগুলো লকডাউন ফাকডাউন, সামাজিক দূরত্ব, এগুলো তো বজায় রাখতে পারলেন না। খুলে দিলেন তা ভালো করে দেন, না দেন তা বন্ধ রাখেন, আমাদের তো সমস্যা নাই, আমরা তো যেমনে ছিলাম আছি, ঠিক না বেটি? কেন এরকম করার দরকার? ইসলামটাকে এত হাস্য সম্পদ বানাচ্ছেন কেন? বাপের সম্পদ, চিরদিন থাকবেন আপনি। এমন একজন ব্যক্তি ধর্মমন্ত্রী হয়েছে, প্রতিমন্ত্রী, যে বলে যে ইবলিস আলাইহিস সালাম, নাউজুবিল্লাহি মিন যালিক, ইবলিস আলাইহিস সালাম, আস্তাগফিরুল্লাহ। আফসোস, কোথায় রাখবো? চিন্তা করেন মানুষ কিরকম গর্দভ হয়, কত রকমের গর্দভ হয়। ওই ইবলিস বলল যে এটা কখনোই সম্ভব নয়, আমি ওখানে সিজদা দিতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও সিজদা কখনো দিবে না, এটা আমি জানি। ওই কায়েমে মোকাম ইবলিস যারা আছে তারাও কখনো হেদায়েত হবে না, রাসূলের সম্মান তারা বুঝবে না, হাজার দলিল প্রমাণ দিলেও তারা মানবে না, এটা আমরা সুন্নি জনতা জানি, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবলিসকে চিরতরে জাহান্নামী বানায়া দিয়েছেন, তাদের কপালে আর কোনো হিদায়েত নাই। যারা নবীজির সম্মান বুঝবে না তাদের কপালে ওইরকম হিদায়েত নাই। উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ এই পরিমাণ সম্মান দিলেন, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার বনি ইসরাইলের ইবাদতকারী ব্যক্তির থেকে 1000 মাসের চাইতেও এক রাত্রের ইবাদতকে আল্লাহ ফজিলতপূর্ণ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর সম্মানিত রাত, লাইলাতুল তানফিজ, লাইলাতুল তাজউইজ, এই রাতের জারি করা হয়। এই লাইলাতুল কদরে আল্লাহু মাহফুজ থেকে বাইতুল ইজ্জতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে, সেখান থেকে ধীরে ধীরে পর্যায়ক্রমে দীর্ঘ 23টা বছরে কোরআনুল কারীম দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহর ফেরেশতা সমূহ জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে দুনিয়াতে আগমন করে। ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আমার আল্লাহ পাকের হুকুমে তারা দুনিয়াতে আসে লাইলাতুল কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম যখন আসে, কিতাবের মধ্যে আসছে তার হাতের মধ্যে 4টা পতাকা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা পতাকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের উপরে গেড়ে দেন, আরেকটা পতাকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
রওজাতুল আতহার, নবী রওজার হুজুরের রওজা মুবারকের মধ্যে গেড়ে দেয়। আরেকটা আসমান জমিনের মধ্যবর্তী স্থানের মধ্যে গেড়ে দেয়। আরেকটা পতাকা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেড়ে দেয়। দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে ফেরেশতাগুলো দুনিয়াতে ঘোরাফেরা করেন। আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুল কদরি ইযা কানা লাইলাতুল কদরি নাযালাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের ছাদের উপর অবতরণ করেন। ওয়া ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন। ওনারা ঘুরে ঘুরে পৃথিবীর মধ্যে দেখেন কোন কোন বান্দা বান্দি, কোন কোন জিন ইনসান নারী পুরুষরা ইবাদতের মধ্যে মশগুল রয়েছে। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। যারা আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছে, নামাজরত অবস্থায় রয়েছে, কোরআন তেলাওয়াত করতে রয়েছে, তাদের কাছে আসে আর তাদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করে, আর তাদের জন্য আল্লাহর কাছে তারা মাগফিরাত কামনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জিবরাইল আলাইহিস সালামের ডিউটি। কদরের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতকারী ব্যক্তিদের জন্য এই রকম দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্পেশাল ফোর্স পাঠিয়ে দেয় দুনিয়াতে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন লাইলাতুল কদর এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল ইরশাদ মুবারক করেছেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে ঈমান ইয়াকিনের সহিত ইবাদত বندگی করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের গুনাহগুলো maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের গুনাহগুলো maaf করে দেবেন। বুখারী মুসলিম শরীফের হাদিস। শুধু তাই নয়, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা দাখালা রমাদান ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না হাযা শাহরু ক্বাদ হাদারাকুম ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়র কুল্লাহা ওয়া লা ইহরামু খায়রাহা ইল্লা মুহাররামু। ইবনে মাজাহ শরীফের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ইরশাদ মুবারক করেছে, ইন্না হাযা শাহরুন ক্বাদ হাদারাকুম, নিশ্চয়ই এমন একটা রাত্রি তোমাদের কাছে আসতেছে, এমন একটা মাস তোমাদের কাছে আসতেছে, ফিহি লাইলাতুন, এই রাত্রি মাসের মধ্যে একটা রাত্রি রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, যেটা হাজার মাসের চাইতে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই রাত্রের কল্যাণ থেকে বিরত থাকবে, এই রাত্রের কল্যাণ থেকে বঞ্চিত থাকবে, সে ব্যক্তি যেন সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হয়ে গেল। জোরে কন নাউযুবিল্লাহ। তার মানে লাইলাতুল কদর যে পাইল না, তার কপালটা পোড়া, নসিবটা খারাপ। ঠিক না বেঠি? পোড়া নসিব, বদনসিব, পোড়া কপাল। লাইলাতুল কদর এখন কখন আমাদেরকে তালাশ করতে হবে? ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরি আওয়াখির মিনার রমাদান। বুখারী মুসলিমের মধ্যে রয়েছেন, আম্মা জান সিদ্দিকা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরের ফজিলত যেহেতু শুনলা, ও উম্মতেরা, তোমরা এই লাইলাতুল কদর তোমরা কখন তালাশ করবা? আম্মা জান সিদ্দিকা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহর রাসূল ইরশাদ মুবারক করেছে, তাহাররু লাইলাতুল কদর ফিল আশরি আওয়াখির মিনার রমাদান, রমজান শরীফের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষের 10 দিনে। এখন শেষের 10 দিনে কোন দিন? আরেকটু সহজ করে দিচ্ছেন। ওই আম্মা জান সিদ্দিকা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করতেছেন, তাহারু লাইলাতুল কদরি ফিল উতরি মিন আশরিল আওয়াখির মিনার রমাদান, রমাদান শরীফের শেষ দশকের বিজয় রাত্রি সমূহে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যেরকম সুবহানাল্লাহ। আরো সহজ করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা কনফার্ম নয়, 100% নয়। আবার সেটার উপর জোর দিতে নিষেধ করা হয়েছে, কারণ হলো তাহলে মানুষগুলো অলস হয়ে যাবে। আসলে কোন দিন লাইলাতুল কদর, এটা তো স্পষ্ট রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছে, হাদিসের মধ্যেও রয়েছে। এখন জমহুর উলামায়ে কিরামের মধ্যে বিশেষ করে ইমাম আহমদ, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এনারা 27 তারিখকে গ্রহণ করেছে। হযরত মুয়াবিয়া এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও 27 তারিখে
কথাটা বর্ণিত রয়েছে, এরকম একটা মত রয়েছে। কাফি এবং বাহারে মুহিতের মধ্যে, কাফি এবং বাহারে মুহিত নামক কিতাবের মধ্যে রয়েছে লাইলাতুল কদরটা 27 তারিখ। কীরকম? ওনারা একটা মাসালা উল্লেখ করেছে, যদি কেউ বলে তার স্ত্রীকে যে তুমি কদরের রাত্রিতে তালাক, যদি কেউ তার স্ত্রীকে বলে যে তুমি কদরের রাত্রিতে তালাক, ওনারা বলছেন যে তাহলে তার স্ত্রীটা রমজান শরীফে 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখের রাত যেটা কদরের রাত, 27 রাত্রে তার স্ত্রীর উপর তালাক পতিত হবে। কথা বুঝেন নাই? বুঝেন নাই আমার কথাটা? বুঝছেন কি বুঝেন নাই? বুঝেন নাই, সেটা বলেন যে কেন বুঝেন নাই, আমি বুঝিয়ে দিচ্ছি সোজা, চুপ করে থাকলে তো হবে না। বাহারে মুহিত এবং কাফি নামক কিতাবের মধ্যে একটা মাসালা উল্লেখ করা হয়েছে, কেউ যদি তার বউকে বলে যে আমি তোমাকে তালাক দিলাম, তুমি কখন থেকে তালাক? যে কদরের রাত থেকে তুমি তালাক। কথা বুঝছেন তো? তালাকের মাসালা। তাহলে এই তালাকটা কখন পতিত হবে? তালাকটা কার্যকর কখন থেকে হবে? ইমাম মুস্তাহিদ বলছেন যে 27 তারিখ রাত্রে লাইলাতুল কদরের রাত্রি থেকে তালাক কার্যকর হয়ে যাবে, তার স্ত্রী তার জন্য চিরতরে হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন? 29 তারিখ তো বিজোর রাত, ঠিক না? তো 29 তারিখ তারা বললো না কেন? ওইটা সব শেষ রমজানের, তো ওই দিনতে বললো। ওই দিন না বলে তারা 27 তারিখ বলার পিছনে কারণ, তার মানেই বোঝা যাচ্ছে যে লাইলাতুল কদরের রাতটা 27 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। আরো যুক্তি নেন, আরো যুক্তি নেন, অকাট্য দলিল বলতে পারেন, যুক্তি নয়। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন লাইলাতুল কদর, এই যে সূরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদরি শব্দটা 3 বার এসেছে। কয়বার এসেছে? 3 বার। মুহাক্কিকিনগণ বলেছেন, তাহকিককারী ইমাম মুস্তাহিদরা বলেছেন। আর লাইলাতুল কদর এই 2 শব্দের মধ্যে অক্ষর আছে 9টা। কয়টা অক্ষর রয়েছে? 9টা। তো 3 বার শব্দটা ব্যবহার হলো এই সূরার মধ্যে, আর অক্ষর হইল 9টা। এই 3কে 9 দিয়ে গুণ দেন তো। 27 তারিখ জোর না বিজোর রাত্রি? তাহলে বোঝা যাচ্ছে যে 27 তারিখ লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেছে যে আরেকটা যুক্তি নেন বা দলিলও বলতে পারেন, সূরা কদরের মধ্যে 30টা শব্দ রয়েছে। কয়টা শব্দ রয়েছে? 30টা শব্দ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এটা তো শেষ আয়াত, ঠিক না ভাই? ঠিক, এটা শেষ আয়াত। এই হিয়া শব্দটা 27তম ক্রমিক নম্বর ধারাবাহিকতার মধ্যে অবস্থান করে। হিয়া, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, 27 নাম্বারের যে শব্দটা সেটা হলো হিয়া। এই হিয়া দ্বারা লাইলাতুল কদর বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মুস্তাহিদ বলছেন যে 27 তারিখটাই হলো লাইলাতুল কদর। এটা জমহুর উলামাদের মত। কিন্তু আমাদেরকে লাইলাতুল কদর পেতে গেলে 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রি কষ্ট করতে হবে, ঠিক না বে? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। আরেকটা হলো ইতিকাফের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা যালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন মসজিদের মধ্যে ইতিকাফে থাকবা, তোমরা ইতিকাফে থাকা অবস্থায় তোমাদের স্ত্রীর সাথে তোমরা মিলামেশা করো না, উঠা বসা করবা না, তাদের সাথে তোমরা দৈহিক মিলামেশা করবে না, এটা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিকাফ, ইতিকাফটা হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা নফল। ওয়াজিব হলো কেউ যদি মান্যত করে যে আমি যদি অসুখ ভালো হয় আমি এতদিন ইতিকাফ করব, আমার যদি এই কাজটা হয় আমি এতদিন ইতিকাফ করব, এই মান্যতের ইতিকাফ, এটা পালন করা ওয়াজিব। আর রমজান শরীফের সাধারণ যে ইতিকাফ শেষ দশকে, এটা হলো সুন্নাত, সুন্নাত রাসূল। আর নফল যে কোনো সময় আপনারা করতে পারেন। এই সুন্নত আর ওয়াজিব ইতিকাফের জন্য রোজা শর্ত, রোজা ছাড়া ইতিকাফ হবে। ইতিকাফ শব্দটা বাবে ইফতিয়ালের ওজন ব্যবহৃত হয়েছে। অর্থ হলো আবদ্ধ থাকা, বন্দি থাকা, কোথাও নির্দিষ্ট স্থানে থাকা, এটাকে ইতিকাফ বলা হয়। মুজামুল ওয়াসিত প্রণেতা বলেন, ইতিকাফ হলো ইবাদতের নিয়তে মসজিদে থাকা। ইবাদতের নিয়তে
মসজিদে থাকা। আল ইকামাতি ফিল মাসাজিদ আলা নিয়াতিল ইবাদা, ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফের শর্ত হলো অবশ্যই ব্যক্তি ইতিকাফ যে করবে তাকে রোজাদার হতে হবে, ইতিকাফের নিয়ত করতে হবে, নিয়ত করার শর্ত, নিয়ত ছাড়া ইতিকাফ। আর ইতিকাফ হওয়ার জন্য বালেগ হওয়ার শর্ত, ইতিকাফকারী হওয়ার জন্য বালেগ হওয়ার শর্ত। নাবালেগের উপর ইতিকাফ প্রযোজ্য হবে না, মুসলমান হতে হবে এবং অপবিত্র হওয়া যাবে না, পবিত্র হতে হবে। মহিলাদের জন্য হায়েজ নিফাস অবস্থায় ইতিকাফ করা যাবে না। আর এই ইতিকাফ যারা থাকবে তাদেরকে সুস্থ সবল হতে হবে, পাগল হওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে তার উপরে ইতিকাফ হবে। এই ইতিকাফ যদি কেউ না থাকে তাহলে গ্রামের সবাই ওয়াজিব তরকের গুনায় গুনাহগার হবে। এটা হলো সুন্নতে মুআক্কাদা, ওয়া কারিবুম মিনাল ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি। একটা সমাজ থেকে কমপক্ষে একজন যদি 10 দিন থাকে তাহলে সবাই ওয়াজিব তরকের মানে ওয়াজিব আদায়ের দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবে। এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কথা বুঝতে পেরেছেন? সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এই সবার তরফ থেকে 2-1 জন আদায় করলেই জায়েজ হয়ে যাবে। আর যদি কেউ না করে সবাই ওয়াজিব তরকের গুনায় পতিত হয়ে যাবে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাকিফু হুয়া ইয়াতিকাফা হুয়া ইয়াতি ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল মুতাকিফু, যে ব্যক্তি ইতিকাফ থাকবে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হুয়া ইয়াতাকিফু যুনুবা ইজজালাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। হুয়া ইতিকাফ, যে ব্যক্তি ইতিকাফ থাকলো ওই ব্যক্তি যেন বন্দী থাকলো, আবদ্ধ থাকলো, হেফাজত থাকলো জুনুবিন সমস্ত গুনাহ হইতে, ইজজালাহু আল্লাহ পাক তাকে ফজিলত দেবে ইতিকাফ থাকার কারণে, মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, সমস্ত যত রকমের নেক কাজের সওয়াব, যত রকমের নেক কাজ আছে দুনিয়াতে সমস্ত নেক কাজের সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তিটার আমল নামায় দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম হাদিস শরীফ রয়েছে। অন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বললেন কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিনার রমাদান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের শেষ দশকে ইতিকাফ থাকতেন। বুখারী মুসলিম, বুখারী শরীফের 1980 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনোই ইতিকাফ বাদ দেননি মৃত্যু পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম বর্ণনা রয়েছে যে ব্যক্তি ইতিকাফ থাকবে, এই ইতিকাফ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানে ইতিকাফা আশরুল আওয়াখির মিনার রমাদান ফি রমাদান, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ থাকবে কানা কা হাজ্জাতাইন উমরাতাইন, বুখারী এবং সুনানুল কুবরার মধ্যে 3680 নম্বর হাদিস। যে ব্যক্তি ইতিকাফ থাকবে 10 দিনের আল্লাহ পাক তাকে 2টা হজ এবং 2টা উমরা করার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে কমপক্ষে কেউ যদি একদিনও ইতিকাফ থাকে, কমপক্ষে একদিনও যদি কেউ ইতিকাফ থাকে, মনে করেন একজন 10 দিনের রইল, বাকিরা 3 দিনের থাকলেন, বা কেউ 1 দিনের থাকলেন, কেউ 5 দিনের, কেউ 7 দিনের থাকলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 খন্দক পরিমাণ দূরে রাখবেন জাহান্নাম থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক খন্দকের দূরত্ব হলো আসমান জমিনের থেকে যেরকম দূরত্ব, এই পরিমাণ দূরত্ব, মানে 500,000 বছরের রাস্তা এক খন্দকের দূরত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে ইতিকাফের কত ফজিলত। তাহলে ইতিকাফ থাকার দরকার আছে না নাই? এই দায়িত্ব থেকে মুক্ত হওয়ার দরকার আছে না নাই? বরাবর আমাদের মসজিদে থাকে 2 জন 1 জন করে, আশা করি এবারও 2-1 জন থাকবে। এবার ওই অসুস্থ বৃদ্ধ লোককে রাখিয়েন না, এটা সরকার, আপনাদের সরকার নিষেধ করেছে, সুস্থ লোককে রাখতে হবে। হ্যাঁ, যার কারণে সুস্থ সবল যারা আছেন তারা থাকার চেষ্টা করবেন, অথবা মসজিদ পরিচালনা কমিটির মধ্যে যেনারা আছেন তেনারা থাকবেন। কথা বুঝেন নাই? এই ইতিকাফে এমনি তো লকডাউনে তো আপনারা এতদিন থাকলেন, এই সামান্য একটা করোনা ভাইরাসের জন্য যদি এতদিন লকডাউনে থাকতে পারেন, 4 তলা থেকে নিচতলায় না নামেন, খরচ একবারে করে নিয়ে যান, তাহলে এত ফজিলতের জন্য ইতিকাফ থাকা কি দরকার নাই ভাইজান? ওটা সরকারের আইন, না হলে ডান্ডা মেরে ঠান্ডা করবে নাকি? আর এটা আল্লাহর হাকিম, মানলে মানো, না মানলে করছে কি গান। নাউজুবিল্লাহ। এরকম করা যাবে? যাবে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেছে বলে আল্লাহুম্মা আমিন। সেটা হলো 20 তারিখ। 20 তারিখ যেদিন রমজান শরীফের আমরা নামাজ পড়ব, 19 তারিখ দিবাগত রাত্রিতে আমাদেরকে থাকতে হবে মসজিদে। মাগরিবের পূর্বে, আসরের পরে যে কোনো সময় ঢুকতে হবে,
সাওয়াল শরীফের চাঁদ, ঈদুল ফিতরের চাঁদ, ঈদুল ফিতরের চাঁদ দেখলেই সে মসজিদ থেকে বাইরে হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ুন এবং কৌটাগুলো ছেড়ে